ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড পিরোজপুরের উপকূলীয় অঞ্চল। চরখালী ফেরিঘাট এলাকার প্রায় 2 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। পানিবন্দী হয়ে পড়েছেন নদী পাড়ের বাসিন্দারা। এখন পর্যন্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি সহকারে চেয়ারম্যান মেম্বার ঠিক আছে যারা আছেন ওনারা এখন পর্যন্ত এখানে এভাবে পরিস্থিতির শিকার হয়ে এভাবে এখানে আসেনি এখন পর্যন্ত। সব খসা ধুয়ে লই গেছে। এখন আমরা যে বাচ্চা কাচ্চা লাগিয়ে রানগে খামো এরকম কোনো কায়দা নাই। পানিতে বেরিবাদ তো ভাঙছে, আবার ওই বাড়িঘর ভেঙে গেছে সবকিছু, আর গাছপালা পড়ছে। টানা দুদিনের বৃষ্টি ও ঝড়ে জেলার 4টি নদীর 6টি ফেরিঘাটের বেহাল দশা। দুপাশে সড়ক ভেঙে বিধ্বস্ত জেলার সব ফেরিঘাট। বন্ধ রয়েছে পিরোজপুরের সাথে খুলনা, বাগেরহাট সহ 10টি রুটের ফেরি চলাচল। ফলে ঝুঁকি নিয়ে ট্রলারে করে নদীপথে গন্তব্যে যাচ্ছেন কয়েক লাখ যাত্রী। এতে একদিকে বাড়ছে খরচ, অন্যদিকে বাড়ছে সময়। এই অবস্থায় দ্রুত ফেরি চালুর দাবি যাত্রীদের। আগে আমাদের যাইতে লাগতো 10 টাকা, এখন আমাদের এই ভোগান্তের কারণে ট্রলারে লাগতেছে 50 টাকা। এটা আমরা দ্রুত এই সংস্কার চাই। রিক্স নদীপথে ট্রলারে তো উঠতেই আমার খুব তারপর বাধ্য হয়ে যাইতে হচ্ছে। ট্রলারে ঝুঁকি নিয়ে এপার থেকে ওপার পার হতে হচ্ছে, তারপরে এখানে ডাবল কস্টিং দিতে হচ্ছে। শুধু ফেরিঘাটই নয়, রিমালের তাণ্ডবে ভেঙে গেছে ঘাটের আশেপাশের শতাধিক দোকানসহ নানা স্থাপনা। ঘূর্ণিঝড়ে আমাদের এই যে ফেরিঘাটের প্রায় 40টা দোকান ক্ষতি হয়ে গেছে। সমস্ত মালামাল বাঁচিয়ে গেছে, কিন্তু আমাকে জীবন লই আমরা বাঁচাবার জন্য আমরা খুব তাড়াহুড়ো ছিলাম। দক্ষিণে বাঁচাছে এককালে ধ্বংসী, সব ঘর দুয়ার মালামাল সব ধ্বংসী গেছে। সারা রাত এবং সারাদিন 24 ঘন্টা বৃষ্টিতে আমরা ভিজছি, আর দেখছি যে কি অবস্থা। আমরা খালি আফসোস করছি, কিছু করার কিছু আমাদের ছেলে না। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলায় ক্ষতির পরিমাণ 10 কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত এসব ফেরিঘাট পুরোপুরি চালু করতে আরও 2 থেকে 4 দিন সময় লাগবে। ফেরিঘাটের আসলে দুই পাশের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচে মেনলি ক্ষতিগ্রস্ত, তবে ফেরিগুলি সুরক্ষিত আছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা আশা করছি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বড় মাছ ফেরিঘাট ব্যতীত বাকি সবগুলি ফেরিঘাটই সচল করতে সক্ষম হব। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তায়ও নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা চলছে, আর এখন পর্যন্ত যে সকল আশ্রয় কেন্দ্রের লোকজন আছে আমরা তাদের মধ্যে আজকেও রান্না করা খাবার, শুকনা খাবার বিতরণ করে যাচ্ছি। দুর্যোগের ক্ষয়ক্ষতিটা প্রাথমিকভাবে কাটিয়ে উঠতে পারে, সে কারণে সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সরকারি তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পিরোজপুরে মোট 4 জনের মৃত্যু হয়েছে। এখন পিরোজপুর।